নমস্কার। আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী ষষ্ঠ বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে আলোচনায় যাই। প্রথমে প্রশ্নমান 1, যতীন দাসের পিতার নাম কী ছিল? ন্যায়ের বিধান কে দিয়েছিল? ধরাতল কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? খেলাটিতে ক্যাপ্টেন কে ছিল? কিশোরের মন কিসে লাগেনি? শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? বঙ্গ আমার জননী কবিতার লেখকের নাম কি? গান্ধার দেশের বর্তমান নাম কি? হিন্দ নজন সভা কে প্রতিষ্ঠা করেন? মি প্যাটি কে ছিলেন? তরুণী শব্দের অর্থ কী? সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? অর্ণবপোত শব্দের অর্থ কী? সুধীরবাবুর মুদ্রা দোষ কী ছিল? সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? কবি কাদের ভাই বোনের সাথে তুলনা করেছেন? সুধীরবাবুর কপালে ভাঁজটা কিসের চিহ্ন? কবির মনে আজ কি ভাবনা এসেছে? তবে যেমন এদিকে দেখো, হাবুদের ক্লাসের মনিটরের নাম কি? রূপলী সঙ্গের সাথে কাদের খেলা? ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় যেতেন? অন্ধ সন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় কি কুড়িয়ে তোলে? কোন পারাবারকে অনন্ত পারাবার বলা হয়েছে? দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম? বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? গরমকালে হাবুর স্কুল কখন শুরু হয়? যতীন দাসের জন্মস্থান কোথায়? মোকদ্দমায় কাকে আসামি হিসাবে দাঁড় করানো হয়েছিল? মোকদ্দমায় ফরিয়াদি কে ছিল? হিজবিজ এর সকাল ও বিকালের নাম? শেষ প্রশ্ন সেটা হচ্ছে যতীন দাসের ছদ্মনাম কি? এবার আসি প্রশ্নমান 2, কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভাবে অগ্রাহ্য করেন? প্রশ্ন নম্বর 2, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাঁই পংক্তিটিতে প্রদত্ত উপমাটি মাঝে মাঝে পাতা উল্টিয়ে বয়ে চলে, পাতা উল্টানোর কারণ লেখো। বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল? নতুন এক সমস্যার উদ্ভব হলো, সমস্যাটি কি? নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, এখানে যেন শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? কবি দেশমাতাকে কি কি নামে সম্বোধন করেছেন? বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে বিভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সাথে যুদ্ধ করেছিলেন? রয়েছে প্রশ্নমান 5, আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদার কেমন ভূমিকা নিয়েছিলেন? জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি পায়, চাঁদ সূর্যের আলো কি? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। বৃদ্ধ এখন শুধাই লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাদের কি জিজ্ঞেস করে, তাদের উত্তরে তিনি কি বলেন? অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? কার চরণে তা পরিণত হয়েছে? সব জাতিরাই সকলকে তার দান যে সমান করে। কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? প্রশ্নমান 3, উদো ও বুধোর কীর্তিকলাপ নিয়ে নিজের ভাষায় লেখো। সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। এবার আসছি রচনায়। মাত্র 4টি রচনা, এখান থেকে একটা আসবে। একটা ঋতুরাজ বসন্ত, 2 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 নম্বর স্বামী বিবেকানন্দ ও 4 নম্বর বাংলার উৎস। এবার পত্র রচনা। রাস্তা সংস্কারে আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র একটা, এটা একটা করবে। আর একটা এখানে প্রবাসী বন্ধুকে গ্রামের নবান্ন উৎসবে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর পত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো।